হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আজকে বানিয়েছি পনির আলু সবজি দিয়ে পরাঠা। এটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো চলুন তার জন্য কী কী নিতে হবে দেখে নিই। আমি এখানে 2 বাটি আটা নিয়েছিলাম। রোজকার যেভাবে রুটির জন্য আটা মাখা হয় সেইভাবে আটাটা মেখে নিয়েছিলাম, অল্প লবণ আর অল্প অল্প জল দিয়ে। এইভাবে দেখুন 6টা লেচি কেটে নিয়েছি। এটা এক সাইডে রেখে দেবো। এবার পরোটার স্টাফিংটা করে নেবো। আমি এখানে ছোটো সাইজের আলু নিয়েছিলাম, এইভাবে গ্রেটার দিয়ে সরু সরু করে কেটে জলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে জলটা ভালো করে নিংড়ে ফেলে দিয়েছি। শুকনো শুকনো এইভাবে করতে হবে। গাজর একটা, অল্প পেঁয়াজ কুচি একদম সরু সরু করে কেটে নিতে হবে। আমি এখানে অর্ধেক পেঁয়াজ নিয়েছি। ক্যাপসিকাম কুচি, ক্যাপসিকাম না থাকলে এই জায়গায় একটা কাঁচা লঙ্কা সরু সরু করে কেটে নিলেও হবে। পনিরটা আপনারা আপনাদের হিসাবে নেবেন। গোটা জিরে, হাফ চামচেরও কম চিলি ফ্লেক্স, হাফ চামচ অরিগ্যানো, হাফ চামচেরও কম লবণ, লবণটা আপনারা আপনাদের হিসাবে নেবেন। অল্প গোলমরিচের গুঁড়ো। এই সব কিছু ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেছে, এবার এটা এক সাইডে রেখে দেবো। বিরিয়ানিতে একটা লেচি নিয়ে নিয়েছি। যেভাবে রুটি আমরা পাতলা পাতলা করে বেলি ঠিক সেইভাবে বেলে নিতে হবে। এই সাইডে গ্যাসে তাওয়াটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর এইখানে রুটিটাও আমার বেলা হয়ে গেছে। রুটির এক সাইডে এইভাবে স্টাফিংটা দিয়ে নিয়েছি। এবার এটা অর্ধেক ফোল্ড করে নেব এইভাবে। ফের দেখুন এর ওপরে অল্প স্টাফিং দিয়েছি, আমি স্টাফিংটা 2বার দিয়েছি। এবার এইভাবে এটা দ্বিগুণভাবে ফোল্ড করে নেব। এবার 2 সাইডে অল্প অল্প আটা ছড়িয়ে হালকা করে এবার বেলে নেব। একটা কাঁটা চামচি নিয়ে এইভাবে সাইডগুলো ডিজাইন করে নিয়েছি। আপনারা চাইলে প্লেনও রাখতে পারেন। তাওয়া গরম হয়ে গেছে, এবার পরোটাগুলো দিয়ে দেব। পরোটাটা এইভাবে দিয়ে নেব। পরোটাটা ওলট পালট করে এবার সেঁকে নেব শুকনো, তারপরে তেল দেবো হালকা হালকা। এক সাইডটা সেঁকা হয়ে গেছে, এবার দিয়ে দেবো অল্প অল্প তেল। আপনারা চাইলে এখানে ঘি দিয়েও সেঁকতে পারেন। 2 সাইডটা এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। হয়ে গেছে, এইভাবেই প্রত্যেক কটা সেঁকে নেব। প্রত্যেকটা পরোটা ভাজা হয়ে গেছে। দেখুন দেখতে যত সুন্দর লাগছে, খেতে কিন্তু ততই দারুণ। আমি এখানে একটু মেয়োনিজ আর টমেটো কেচাপ নিয়েছি এইটা দিয়ে খাবার জন্য পরোটাটা, আর একটু ডেকোরেশনের জন্য মাঝখানে একটু চিজ দিয়েছি। চিজটা আমি ভেতরে দিতে ভুলে গিয়েছিলাম, ওই জন্য এইভাবে দিয়েছি। আপনারা যদি এটা ভিতরে দেন আরও সুন্দর লাগবে, খেতে দুর্দান্ত লাগবে। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে খেয়ে দেখুন। যদি আমার ভিডিও এবং রেসিপিটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করবেন। থ্যাংক ইউ।